নমস্কার, আমি লোপামুদ্রা লোপার রান্নাঘর থেকে আজকে একটি রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। তাহলে শুরু করলাম। এখানে বেগুন নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। কালো জিরে, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা নিয়েছি আর সর্ষের তেল নিয়েছি। ইলিশ মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে 4 পিস ইলিশ মাছ আর দুটো মাথা, মানে একটা মাথায় আধখানা করে। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। এবার যে জলটা সেটা এখন শুকিয়ে নিয়ে কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ইলিশ মাছ ছেড়ে দিচ্ছি। খুব হালকা হালকা করে ইলিশ মাছগুলোকে ভাজবো, কারণ ইলিশ মাছে একটা খুব সুন্দর গন্ধ আছে, সেই ফ্লেভারটা যেন থাকে ঝোলের মধ্যে, সেজন্য এটাকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে ইলিশ মাছ উল্টে পাল্টে দুই দিক দিয়ে হালকা হালকা করে টেলে টেলে ভেজে নেব। ভেজে নিচ্ছি। এইভাবে 4 পিস ইলিশ মাছ আমি ভেজে নেব। ওই দুটো হয়ে গেছে, রেখে দিয়েছি। এই যে এইভাবে হালকা হালকা ভেজেছি। এবার আবার দুটো কড়াইতে দিয়ে দিয়েছি। এইভাবে 4 পিস ইলিশ মাছ আমি ভেজে নিলাম হালকা করে। আর মুড়োগুলো, এটা কিন্তু মাথাগুলো খুব ভালো করে ভাজতে হবে, কারণ মাথা একটুখানি ভারী রয়েছে, আর এর মধ্যে ভেতরে এগুলো ভালো করে না ভাজলে কাঁচা গন্ধ হবে মাছের। সেই জন্য ভালো করে ভেজে নিয়েছি মাথাগুলো। কড়াইতে আর একটু তেল দিয়ে নেব। ওই যে তেল, যে তেলে মাছ ভেজেছি সেই তেলের মধ্যে একটু তেল নিয়েছি। নিয়ে এখানে কালো জিরে দিয়ে দেব আন্দাজ মতো। এবার বেগুনগুলোকে ছেড়ে দিলাম। একটু হলুদ দেব, নুন দেব। বেগুনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দিয়ে দেব হলুদ আর নুন, কাঁচা লঙ্কাও দিয়ে দেব। চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সে কাঁচা লঙ্কা যার যতটা ভালো লাগে ততটাই দেয়া যায়, কোনো ব্যাপার না। হলুদ দিলাম, নুন দিলাম, এবার হলুদ দেব, আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ করে নাড়াচাড়া করব। হলুদ আর নুন সুন্দর করে ভেজে নিতে হবে, কিন্তু বেগুনগুলোকে খুব যে ভাজবো তা না, একটা নাড়াচাড়া দিয়ে মোটামুটি একটা আকার নিয়ে আসবো। এমন কিন্তু লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, শুধু একটু ভাজা ভাজা করলেই হবে। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে হয়ে গেছে, বেগুনগুলো হালকা হালকা করে ভাজা, খুব বেশি ভাজা না। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এটা একটা পাতলা ঝোল হবে বেগুন দিয়ে ইলিশ মাছের, ওই জন্য পরিমাণ মতন হালকা করে জল দিয়ে দিলাম এর মধ্যে। এইবার বেগুনগুলো খোলাই রেখে দেবো, কারণ বেগুন ভীষণ নরম, এর মধ্যে ঢাকা দিলে বেগুনগুলো একদমই নরম হয়ে গলে যাবে। সেই জন্য এইভাবেই আমি খোলা রেখে বেগুনগুলো এই যে ফুটতে থাকছে। এইবার ওই ভাজা মাছগুলো সব এক এক করে দিয়ে দেব। মুড়োগুলো দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যেই বেগুনের সঙ্গে মাছও ফুটতে থাকছে। তাতে কি হচ্ছে, ঝোলের মধ্যে একটা খুব সুন্দর ইলিশ মাছের গন্ধ আসবে। এইভাবে খোলা রেখেই আমি ঝোলটা ফুটতে দেব। এর মধ্যে কোনো রকম ঢাকা চাপা দেব না, কারণ এই অর্ধেক বেগুন এমনিই সেদ্ধ হয়ে এসছে। এইভাবে খোলা রেখেই আমি এটাকে একটু বেশি করে জল ওই জন্য দেওয়া, যাতে জলটাও একটু মজে যাবে আর বেগুনগুলো সুসিদ্ধ হয়ে যাবে। এই যে বেগুনগুলো সব সুসিদ্ধ হয়ে গেছে।
আমি কিন্তু খোলা রেখেই এটা করেছি। এর সাথে ইলিশ মাছও খুব নরম, ভীষণ নরম, ওই জন্য হয়ে গেল। গ্যাস বন্ধ করে দিলাম। দেখো কত সুন্দর, কিছুই দেয়া হয়নি মশলা, অথচ একটা খুব সুন্দর ঝোল তৈরি হয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছের। তাহলে কেমন লাগলো বন্ধুরা, তোমরা সবাই জানাবে। আজকের মতন আসলাম, নমস্কার।